আমরা আমাদের দেশের সম্পদগুলো নষ্ট করব না। যারা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব, নিজ থেকে পণ্য বয়কট করব। কিন্তু গতকালকে দেখলাম যে একটা ভিডিওতে দোকানপাট ভাঙতেছে, কোকা-কোলার দোকান হোক বা ইসরায়েলি পণ্যের দোকান হোক, এগুলো আমাদের নিজ থেকে আগে বয়কট করতে হবে। আমরা যদি নিজেরা বয়কট না করি, দেশের সম্পদগুলো নষ্ট করে ফেলি, সেটা কিন্তু আমাদেরই ক্ষতি। আমরা যখন এগুলো ধ্বংসলীলা করবো, এগুলো ধ্বংস করবো বা ভেঙে ফেলবো, এটা কিন্তু তৃতীয় পক্ষ একটা সুবিধা নিবে। যারা ইসলামকে পছন্দ করে না, বামপন্থী বা ইসলামকে ভালোবাসে না, মানে যারা ইসলাম বিরোধী নাস্তিক টাইপের লোক, তারা কিন্তু এটার সুবিধা নিবে। সো আমরা যারা মুসলিম, তারা আমরা অবশ্যই সচেতন থাকবো। ইসরায়েলি পণ্য যেগুলো আছে, আমরা সেগুলো নিজে সচেতন থেকে এগুলো আমরা বয়কট করব। নিজের সম্পদ কখনো নষ্ট করব না। আপনি যখন এগুলো মানে ভাঙতে যাবেন বা এগুলো নষ্ট করবেন, তখন তৃতীয় পক্ষের এটা সুবিধা নেবে। তখন যারা বেধর্মী, যারা ইসলামকে অতটা পছন্দ করে না, ইসলামের বিরোধিতা করে বেড়ায়, সারা জীবন শুধু ইসলামের বিরোধিতাই করে, তখন কিন্তু তারা এটা সুবিধা নিবে। আপনাকে নানান কিছু আপনাকে ট্যাগিং দেওয়া শুরু করবে। সো এগুলো থেকে বিরত থাকবেন। ইসরায়েলি পণ্য যেগুলো আছে, বেছে বেছে এই জিনিসগুলো আপনারা পরিত্যাগ করবেন। নিজেও সচেতন থাকবেন, নিজের পরিবারকে সচেতন করবেন। তাহলেই কিন্তু আমরা এটাও একটা প্রতিবাদ আমরা করতে পারবো। এটাও একটা আমাদের প্রতিবাদের অংশ। তুই কি বলিস? ভাঙ্গার কোনো দরকার আছে? আমার মনে হয় ইসরায়েলি যে পণ্যগুলো আছে, সেগুলো আমাদের নিজ থেকে এগুলো বর্জন করা উচিত। আমরা বেছে বেছে এই জিনিসগুলো ব্যবহার করব না। এভাবেই আমরা আমাদের প্রতিবাদটা হবে। আমরা তো বাংলাদেশ থেকে, আমাদের সামরিক শক্তি কম, আমাদের সামরিক শক্তিগুলো আরো কি স্ট্রং করতে হবে। আমাদের সামরিক শক্তি যতক্ষণ আমরা স্ট্রং করতে না পারবো, ততক্ষণ কিন্তু আমরা বৈশ্বিক যেগুলো আমাদের বৈশ্বিক যে ফাইটিং হয় বা যেটাই হয় না কেন, ওগুলো কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারবো, তাদের প্রতিবাদ করতে পারবো। কিন্তু আমাদের সামরিক শক্তিটা কম। সো আমরা যতটুকুই পারি সেগুলো আমরা যেভাবেই পারি আমরা প্রতিবাদ করে যাব। আমরা নিজ নিজ অবস্থান থেকে এগুলো প্রতিবাদ করে যাব, যাতে কিছুটা হইলেও আমরা প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবো। এটাই হচ্ছে আসল কথা। সো নিজের দেশের সম্পদ নষ্ট না করে বেছে বেছে পণ্যগুলো, ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন, দেশের সম্পদ ঠিক থাক। এভাবে আমরা আমাদের প্রতিবাদ চালাই যাব। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।